প্রশ্ন 6 ক a, b belongs to real number অর্থাৎ a b বাস্তব সংখ্যার সদস্য হলে প্রমাণ করুন মডুলাস a প্লাস b লেস দ্যান অর ইকুয়াল মডুলাস a প্লাস মডুলাস b। তার মানে এইখানে বাস্তব সংখ্যার সদস্য দুইটা a এবং b, সেই a এবং b কে যোগ করে মডুলাস করলে সেটা দুইটা বাস্তব সংখ্যার আলাদা আলাদা মডুলাস করে যোগ করলে সেটা সমান হতে পারে, অথবা এইটার থেকে আলাদা মডুলাস করার পরে যোগ করলে এইখানে যে মানটা আসবে সেটার থেকে a প্লাস বিটা ছোট হবে। এটা আমাদের প্রশ্নে উল্লেখ আছে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কেন? সপ্তম শিক্ষক নিবন্ধন এবং 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসা একটি কোশ্চেন। আর অথবাই কি বলছে, অথবাই সেম কোশ্চেনই, বাট এইখানে a প্লাস বি, এখানে a মাইনাস বি, আর ডান পক্ষ কিন্তু অসমতার সেম। তাহলে আমরা ফার্স্টে প্রথম প্রমাণটা দেখি। ফার্স্টে আমরা কি লিখেছি আমরা জানি, এখানে সমাধানে আমরা জানি অথবা এ লেখাটাও লেখা যাবে, a, b বিলংস টু আর এর জন্য। এটা প্রশ্নের সাথে মিলিয়েও লেখা যাবে অথবা আপনি ডিরেক্ট আমরা জানি দিয়েও লিখতে পারেন। তাহলে এখানে কি লিখেছি, মডুলাস a প্লাস মডুলাস b হোল স্কয়ার। তাহলে মডুলাস a প্লাস মডুলাস b হোল স্কয়ার এটা কোথা থেকে লিখলাম? এটা লিখতে হবে বা এটা লিখবেন হচ্ছে অসমতার ডান পক্ষে যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা স্কয়ার করব, ইকুয়াল। তাহলে এই মডুলাস a কে a ধরবো, মডুলাস b কে b ধরবো, ধরে সূত্রে নিব। কোন সূত্রে? a প্লাস b হোল স্কয়ার। সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো তারপরে মডুলাস a প্লাস মডুলাস b হোল স্কয়ার। এখন এই লাইনের পরে এই লাইনে দেখুন মডুলাস a স্কয়ারকে আমরা কি লিখেছি? শুধু a স্কয়ার। তারপরে প্লাস 2 মডুলাস a মডুলাস b কে কি লিখেছি? প্লাস হোল মডুলাস ab। আবার এখানে মডুলাস b কে মডুলাস b হোল স্কয়ার বা মডুলাস b স্কয়ার এটাকে লিখেছি শুধু b স্কয়ার। ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে সূত্র, আপনি সূত্র হিসাবে মুখস্থ করতে পারেন। অর্থাৎ মডুলাস a হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মডুলাস ab, এটাকে সেপারেট লেখা যায় মডুলাস a ইন্টু মডুলাস b, অথবা মডুলাস a আর মডুলাস b থাকলে মডুলাস ab লেখা যায়। এটা কেন লিখলাম? প্রমাণের স্বার্থে। তবে এটার জন্য একটা বাস্তবিক উদাহরণ দেই, তাহলে জিনিসটা আপনাদের মনে থাকবে বেশি এবং জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। ফার্স্টে যে সূত্রটা সেটা হচ্ছে মডুলাস a স্কয়ার এবং a স্কয়ার, শুধু a স্কয়ার, এটা কেন সমান? দেখুন মডুলাস a স্কয়ার a স্কয়ার, আপনি এর মানটা সাপোজ 2 ধরুন, তখন মডুলাস 2 স্কয়ার হবে। তাহলে মডুলাস 2 স্কয়ার মানে 2 এর মডুলাস কত? 2a। তাহলে 2 কে স্কয়ার করলে কত হবে? 2 কে স্কয়ার করলে কিন্তু আমাদের 4 হবে। তার মানে মডুলাস a স্কয়ার এর মান হচ্ছে মডুলাস a স্কয়ারের মান কত? 4। আর শুধুই a স্কয়ারের জায়গায় যদি আমি 2টা বসাই তাহলে 2 স্কয়ার, তাও কিন্তু 4। এখন এটা চিন্তা করেছি আমি পজিটিভ মান নিয়ে। আমরা যদি নেগেটিভ মান নিয়ে চিন্তা করি তাহলেও কি সেম আসবে? সাপোজ মনে করুন এর মান -3, তাও সেম আসবে। মানে এটা পজিটিভ নেগেটিভ দুইটার জন্যই কথাটা প্রযোজ্য। তাহলে চিন্তা করুন, তাহলে আমার কি আছে? -3 এর জায়গায় বসালাম, তার সাথে হোল স্কয়ার। এখন বাস্তব সংখ্যার পরম মানের সংজ্ঞায় কিন্তু আমরা পড়েছিলাম এই কোনো ঋণাত্মক সংখ্যার মডুলাস মানে কি? -a। তাহলে এখানে মাইনাস মানে ওই বাস্তব সংখ্যার পরম মানের সংজ্ঞা অনুসারে এটা এভাবে লেখার কথা, -3 তার উপরে কি? হোল স্কয়ার। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, অর্থাৎ প্লাস 3 স্কয়ার, তার মানে 9। তাহলে আমরা এই টার্মটা চিন্তা না করে, বাস্তব সংখ্যার পরম মানে কিন্তু এই জিনিসটা দেখিয়েছিলাম, এই জিনিসটা না চিন্তা করে মডুলাসের ভিতরে যদি মাইনাস সাইন থাকে তাহলে সেটা আমরা ডিরেক্ট চিন্তা করি, সেটা প্লাস হয়ে যায়। সুতরাং -3 মানে হচ্ছে মডুলাস -3 মানে কি? 3। তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9। এই লাইনটা আপনার চিন্তা না করলেও হবে। এটা চিন্তা করছি কেন? মূলত সূত্র হচ্ছে এভাবে লিখতে হয় বাস্তব সংখ্যার পরম মানের সংজ্ঞা অনুসারে, সেই চিন্তাটা আমরা ডিরেক্ট করি। এখন a স্কয়ারে যদি মাইনাসটা বসাই তাহলে -3 স্কয়ার, তাও 3 3 9। তার মানে মডুলাস a স্কয়ার এবং শুধু a স্কয়ার একই কথা। এই কারণে আমরা মডুলাস a স্কয়ারকে
এ স্কোয়ার লিখতে পারি। আবার সেম ওয়েতে মডুলাস বিকে বি স্কোয়ার লিখতে পারি। তারপরে কি প্লাস 2 মডুলাস এ বি। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে এইটা তাহলে আলাদা আলাদা কিভাবে চিন্তা করলেন। এই যে মডুলাস এ বিটা, এখানে যে প্রমাণটা মডুলাস এ বিটা আলাদা আলাদা কিভাবে আসলো, অর্থাৎ কন্ডিশনটা কি মডুলাস এ বি মডুলাস এ মডুলাস বি একই কথা। তাহলে এইখানে ওই আগের মতোই আপনি এর মান সাপোজ এইখানে আমি এর মান কত ধরি 2 ধরি সাপোজ, তাহলে এর মান যদি 2 ধরি তাহলে এইখানে আর বি এর মানও হচ্ছে আমি ধরি 1, এর মান 2 বির মান 1, তাহলে দেখুন 2 × 1 তার মানে কত 2 × 2 কত আসলো 2 মডুলাস, অর্থাৎ 2 এর মডুলাস কি 2। আবার এইটা সেপারেটলি আপনি যদি চিন্তা করেন তাহলে মডুলাস 2 × মডুলাস কি 1, এ বি এর মান বসালাম, তাহলে মডুলাস 2 মানে কি 2 × মডুলাস 1 মানে কি 1 2। এখন এটা যদি মাইনাস মান নিয়েও চিন্তা করেন সেম জিনিসই আসবে। সাপোজ এখানেই আমি জিনিসটাকে ঘুরিয়ে দিলাম, এখানে এর মান ধরলাম -2 আর বি এর মান ধরলাম 1, একটা পজিটিভ একটা নেগেটিভ চিন্তা করলাম, অথবা দুইটাই নেগেটিভ চিন্তা করা যায়। তাহলে তখন কি আসবে একটু খেয়াল করুন, মডুলাস এখানে মান বসাই আমরা এ বি, তাহলে -2 × বি এর মান কত 1, তাহলে এখানে মাইনাস প্লাজে মাইনাসে কি -2 মডুলাস, তাহলে এখানে কি আসবে -2 এর মডুলাস করলে 2। আর এইখানে পরের যে টার্মটা আছে মডুলাস এ × মডুলাস বি, তাহলে খেয়াল করুন মডুলাস এ মানে কি এর মান কত -2 ধরেছি, আর বি এর মান কত 1 ধরেছি, তাহলে মডুলাস 1, তাহলে -2 এর মডুলাস মানে কি 2 × 1, তার মানে 2 × 2। দেখুন এটা বাস্তবিক চিন্তা থেকেও হচ্ছে সমান। সুতরাং এই কন্ডিশনকে হিসাব করে আমরা এটা সূত্র হিসাবে পড়ে নিতে পারি। আবার সূত্র হিসাবে যদি পড়েন, আপনি যদি এটা মনে রাখতে পারেন এই ব্যাপারটা, এটা যদি আপনার সেন্সে থাকে উদাহরণটা, তাহলে কিন্তু আপনার সূত্র হিসাবে মুখস্থ করতে হবে না বা জটিল লাগবে না জিনিসটা। তো সেই পরিপ্রেক্ষিতেই আসলে আমরা এই মডুলাস এ স্কোয়ারকে এ স্কোয়ার লিখেছি, মডুলাস বি স্কোয়ারকে বি স্কোয়ার লিখেছি +2, আর এই মডুলাস এ × মডুলাস বিকে হোল মডুলাস এ বি লিখেছি, অর্থাৎ এ বির ওপর মডুলাস লিখেছি। তো তারপরে এইখানে আমার ইকুয়াল ছিল, এইখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল কেন লিখলাম একটু খেয়াল করুন। এই যে মানটা মডুলাস এ বি গ্রেটার দ্যান অর ইকুয়াল এ বি, অর্থাৎ এ বির থেকে মডুলাস এ বিটা বড়, এই জিনিসটা আগে একটু ক্লিয়ার করি, তাহলে আপনার এই জিনিসটা বুঝতে, অর্থাৎ এখানে ইকুয়াল ছিল এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল, জিনিসটা বুঝতে ইজি হবে। তাহলে ফার্স্টে আমার এটা কি ছিল মডুলাস এ বি গ্রেটার দ্যান অর ইকুয়াল এ বি, এখানেও সেম আগের মতো চিন্তা হচ্ছে এই যে মান ধরে, তাহলে আমি এর মান সাপোজ 1 ধরলাম, বি এর মান ধরলাম হচ্ছে 2, দুইটাই ধনাত্মক ধরলাম, তাহলে আমার কি আসে দেখুন এর মান 1 বির মান 2, দুইটাই কিন্তু মডুলাস, তাহলে 2 × 2 2 এর মডুলাস কত 2, আর এইখানে তাহলে কি হবে 1 × 2, তাহলে কি আসছে 2, তার মানে পজিটিভ মান যদি নিয়ে চিন্তা করেন তাহলে কি আসবে ইকুয়াল আসে, অর্থাৎ মডুলাস এ বি আর এ বি সমান হয়। এখন আমরা যদি এইখানে সাপোজ এর মান -1 চিন্তা করলাম, এ সমান -1, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে একটু দেখুন, তাহলে এর মান কত ধরছি -1, তাহলে এইখানে বসাই আমরা এর মান -1 × বির মান কত 2, তাহলে দেখুন -1 আর 2 গুণ করলে কি হয় -2 মডুলাস, তাহলে -2 এর মডুলাস কত 2, তাহলে এটা কিসের মান, এটা কিন্তু আমার মডুলাস এ বি এর মান 2 আসছে। এখন এই মানটাই যদি আমি এখানে বসাই, এর মান কত এই যে এ বি এর জায়গায় এর মান কত -1 × বির মান কত 2, তাহলে কত আসছে -2, তাহলে দেখুন মডুলাস এ বি এর মান আসছে 2 আর এ বি এর মান আসছে -2, তাহলে বড় কোনটা মডুলাস, অর্থাৎ 2 বড়, সেটা কার মান মডুলাস এ বি, এই কারণে মডুলাস এ বিটা এ বি এর থেকে বড় হবে, বড় বা সমান হতে পারবে। তাহলে আমরা এই জন্যই এই জিনিসটা লিখতে পারি, ঠিক আছে, মডুলাস এ বি গ্রেটার দ্যান অর ইকুয়াল এ বি।
এখন একটু আসি আমাদের প্রমাণে ইকুয়ালের পরে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল কীভাবে লিখেছে। তাহলে এইখানে কিন্তু আমি মডুলাস এবি আর এবি কিন্তু সমান হতে পারে অথবা এবির থেকে মডুলাস এবিটা বড় হতে পারে, দুইটা কন্ডিশন। তাহলে এইখানে আমার পদ আছে কয়টা? টোটাল 3টা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 মডুলাস এবি। তাহলে এইটা থেকে আমি এটা লিখেছি। তাহলে এখন দেখুন মডুলাস এবি আর এবি কিন্তু কি হতে পারে? সমান হতে পারে। তাহলে সমান হলে কি হবে? সমান হলে বামপক্ষের সাথে এটা ইকুয়াল হবে, অথবা বড় হতে পারে। কোনটা বড় হতে পারে? এটা বড় হতে পারে। তাহলে এইটা আমি যদি মডুলাস এবিটা বড় চিন্তা করি, তাহলে মডুলাস এবিটা যদি বড় চিন্তা করি আর এবিটা যদি ছোট চিন্তা করি, সাপোজ, সেই ক্ষেত্রে ইকুয়ালের ব্যাপারটা কিন্তু আমি ক্লিয়ার করলাম। এখন সাপোজ 2 মডুলাস এবিটাকে এখানে ধরুন 2 মডুলাস এবি এর মান হচ্ছে 4 আর 2 এবি এর মান হচ্ছে সাপোজ 2। তাহলে বড় কে? 2 মডুলাস এবি, এটা 4, এটা হচ্ছে 2, বড় কে? 4। তাহলে এইটা বড় ছিল, এটা ছোট হয়ে গেল। আর এই লাইনে, অর্থাৎ এখানে যদি লাইনটা আপনি চিন্তা করেন, এই লাইনে কিন্তু আমার এই দুইটাই কি ছিল? ইকুয়াল ছিল। তাহলে এইটা বড় ছিল, এটা ছিল 4, এইখানে এসে এটা 2 হয়ে গেছে। তখন কি আর এইটা সমান থাকবে? দুই পক্ষ সমান থাকবে না। এই কারণে এইটা যখন ছোট চিন্তা করবেন, অর্থাৎ এবিটা যখন ছোট আসবে, তখন এই রাশির থেকে, অর্থাৎ ডান পক্ষের রাশির থেকে বাম পক্ষের রাশিটা কি হবে? বড় হবে। এই কারণে গ্রেটার দ্যান। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আপনারা সাংখ্যিক মান নিয়ে চিন্তা করে একটু দেখে নিতে পারেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো মডুলাস এ প্লাস তারপরের লাইন মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটাকে সূত্রে নেওয়া যায় এ প্লাস বি হোল স্কোয়ারের। এখানে আর একটু রিপিট করি, এটা যদি আপনারা বুঝতে, এই ক্ষেত্রে মানে যেটা বুঝালাম সাংখ্যিক মান দিয়ে, এটাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এইটা লিখবেন হচ্ছে একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। এখানে দেখেন কোশ্চেনে কি আছে? কোশ্চেনে কিন্তু লেস দ্যান অর ইকুয়াল আছে। কোশ্চেনে কি আছে? লেস দ্যান অর ইকুয়াল। যদি লেস দ্যান অর ইকুয়াল থাকে, তাহলে এইখানে এই টার্মে এসে আমরা গ্রেটার দ্যান অর ইকুয়াল লিখব। আর যদি কোশ্চেনে গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকে, তাহলে এখানে এসে আমরা লেস দ্যান অর ইকুয়াল লিখব। সহজ হিসাব। তো তারপরে এখানে সূত্রে নেওয়ার পরে এ প্লাস বি হোল স্কোয়ার আসলো। তো আসার পরে এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা মডুলাস এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি এই সূত্র ধরে। এখানে এ বলতে আমার কি? এ প্লাস বি। তাহলে মডুলাস এ হোল স্কোয়ার আর এ স্কোয়ার একই কথা। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যদি এ প্লাস বিটাকে এ ধরি, তাহলে মডুলাস এ প্লাস বি স্কোয়ার লেখা যায় এই সূত্রের কন্ডিশন অনুসারে। উভয় পক্ষ থেকে তাহলে 2 2 ক্যান্সেল করে দিলে, অর্থাৎ পাওয়ার 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে কি থাকবে? মডুলাস এ প্লাস মডুলাস বি। তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল মডুলাস এ প্লাস বি বা মডুলাস এ বি। এইখানে এসে আমরা এটাকে ঘুরিয়ে লিখলাম, অর্থাৎ এটাকে পরে লিখলাম, এটাকে আগে লিখলাম। তাহলে মডুলাস এ প্লাস বি লেস দ্যান অর ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি। অতএব এ কমা বি বিলংস টু আর হলে মডুলাস এ প্লাস বি লেস দ্যান অর ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি। এটাই আমার প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এখন কয়ের আমরা ফার্স্ট প্রমাণ করলাম, খতে আমাদের অথবা একটা ম্যাথ ছিল, সে অথবাটা কিভাবে করব? শীটের পর অপর পৃষ্ঠায় অথবাটা উল্লেখ করা আছে। এখানে একটু ভিন্নতা আছে, সেই ভিন্নতাটা আমি জাস্ট দেখিয়ে দিব। অথবা আমরা জানি এই যে টার্মগুলো, এই টার্মগুলো এই পর্যন্ত কয়ের মতোই, এই পর্যন্ত কোনো ভিন্নতা নাই, এই পর্যন্ত কয়ের মতো। এইখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বি এর স্থলে মাইনাস বি বসিয়ে পাই। এ পর্যন্ত আমার সেই আগের অঙ্কটার মতোই। এইখানে জাস্ট এসে বি এর স্থলে কি বসাবো? মাইনাস বি। তাহলে বসালে কি আসে? এ প্লাস বি এর স্থলে মাইনাস বি লেস দ্যান অর ইকুয়াল মডুলাস এ প্লাস, এই যে বি এর স্থলে মাইনাস বি বসালাম, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস, অর্থাৎ এ মাইনাস বি লেস দ্যান অর ইকুয়াল মডুলাস এ প্লাস, এইখানে মাইনাস বি এর মডুলাস কি? বি হবে। এটা বুঝতে অনেকের অসুবিধা হতে পারে।
মাইনাস বি এর মডুলাস, অনেকে প্রশ্ন করবে মাইনাস বি এর মডুলাস তো শুধু বি। আচ্ছা শুধু বি, চিন্তা করেন এখন শুধু বিকে আমি কি মডুলাস বি বলতে পারি না? বলতে পারি। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে এখানে মডুলাস বি লেখা হয়েছে। তো তারপরে সুতরাং মডুলাস এ মাইনাস বি লেস দ্যান অর ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি, এটাই হচ্ছে অথবার প্রমাণিত। আশা করি ক্লিয়ার।